আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এটাই হচ্ছে কার্তিক পুজোর শেষ ব্লগ। এই ব্লগের পর আর তোমরা কার্তিক পুজোর কোনো ব্লগ ভিডিও পাবে না। এটাই হচ্ছে শেষ ব্লগ। যাই হোক, ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই, মানে পুজো শেষ হয়েছিল আগের ব্লগে দেখতে পেয়েছিলে তো। এই ব্লগে দেখো পুজো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে পুরোহিত মশাই তো ওইখানটায় বসছে দেখতে পেলে, তো পয়সা কুড়ি যা দেওয়ার তো দেবে, ওই জন্যই বসছে ঠাকুরমশাই। আর এখানটায় দেখো রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। এখন হচ্ছে সকাল হয়নি, মানে 4:30 5টা মতো বাজে, কিন্তু দেখো চারিদিকে কিন্তু পরিষ্কার হয়নি, এই যে অন্ধকার আছে দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো রান্নার জন্য যেই দাদাভাইটাকে বলা হয়েছিল ওই দাদাভাই কিন্তু এসে রান্নার জন্য মানে সমস্ত রেডি করছে আর কি। আর এদিকে দেখো আমি এসছি, মানে যাচ্ছিলাম ওই আমাদের ওই পুরনো বাড়ির দিকে, দিয়ে বক্সের ভিডিওটাও একটুখানি তোমাদের সাথে করে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো এই বক্সটাই কিন্তু বাস ছিল, এই বক্সটা মানে একটা নয় অনেকগুলোই আছে ছোট ছোট বক্স। যাই হোক এই বক্সগুলো কিন্তু আমার দেওর আর একটা আমার ভাগনা আরও 2-3 জন পরে কিন্তু ওরাই নিয়ে এসেছিলো রিক্সাতে করে। যাই হোক ওরাই কিন্তু মানে আনন্দে বাজাচ্ছিল। এখন এই যে দেখো বক্সের কথা অ্যাকচুয়ালি হচ্ছে আমার শ্বশুরমশাই মানে বক্সের জন্য একজনকে বলেছিল, কিন্তু ওর বক্স হচ্ছে অন্য জায়গায় ভাড়া চলে গেছে, ওই জন্যই কিন্তু বড় যে বক্সগুলো ওই বক্সগুলো আসেনি। আর আমার বর বলছিল যে বক্স বাজাতে হবে না, তাছাড়াও আমার দেওয়ার কথা শোনেনি, আর দেওয়ার কিন্তু বক্স নিয়ে চলে এসে এই ছোট ছোট বক্সগুলো কিন্তু ওরাই বাজাচ্ছিল। যাই হোক এখন এই যে দেখো এখানটায় হচ্ছে সকাল হয়ে গেছে, পুরোহিত মশাই চলে যাবে, ওই জন্যই ঘটও ভাসিয়ে দিল। পুরোহিত মশাই প্রথম ছোট মানে যে ঘরটা একদমে মানে কি ঘট বলে জানি না ওটা, তো যাই হোক পুরোহিত মশাই কিন্তু একটা ঘট ভাসিয়ে দিয়েছে, তারপরে সামনের দিকে যে দুটো ঘট ছিল তো ওই দুটো আমাকে ভাসিয়ে দিতে বলল। তো আমি ভাসিয়ে দিলাম, ঘট ভাসিয়ে একটুখানি স্নান মানে ওই রকমই স্নান করেছি, পুরোটা কিন্তু স্নান করিনি, কারণ আমার শাশুড়ি মা বকা দিচ্ছিল আমার ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি করে। রাতে কালকে চান করেছি, তার আগের দিনও রাতে চান করেছি, পুরো মাথা ভিজিয়ে, তোমরা তো দেখেইছো। যাই হোক ওই জন্যই কিন্তু স্নান করলাম না, মানে অর্ধেক থেকে কিন্তু স্নান করে নিলাম ওইভাবেই। আর বললো স্নান করতে হবে না তোমাকে, একটুখানি কোমর অবধি চান করে নাও। তো এখন দেখো এসে আমি দেখছি আর কি মানে কতটা কি হচ্ছে। এইদিকে হচ্ছে সবাই লুচি বেলতে শুরু করে দিয়েছে। আমি তো বেলতে পারি না বলতে পারি, কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি পারি না। আর দেখো আমার বর কিন্তু সবার সঙ্গে বসে এখন লুচি বেলতে বসে গেছে। আর এরা যারা বসছে এরা হচ্ছে আমার ননদ সব, এ হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে, একটা যে দেখতে পাচ্ছ এ হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে, আরও যারা আছে ওরা হচ্ছে কাকা শ্বশুরের মেয়েরা সবাই। তো যাই হোক অনেকে ভিডিওতে আসতে চাইছিল না, তো সেই জন্যই অনেক মানে ভালোভাবে ভিডিওটা আমি করতে পারিনি। এ হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, ছোট মেয়ে। যাই হোক এরা সবাই মিলে আর ভাই বোনরা সবাই মিলে কিন্তু এখন দেখতেই পাচ্ছ লুচি বেলছে। আর রাতের বেলাতে সবজি কাটাকুটি করে দিয়েছে আমার ভাই, দেওর, তাছাড়া আরও 2-4টা ছেলে পাড়া, ওরা হচ্ছে করে দিয়েছে। ওরা এখন আর সকালে আসেনি, আর লুচি কিন্তু এরা মানে ওদেরকে খুঁজে পাওয়া যায়নি, ওরা রাতে সারা রাত এখানে সবজি টবজি কেটে ওরা ঘুমিয়ে গেছে, এখনও উঠছে না। যাই হোক সকাল সকাল এদিকে দেখো আমার ননদ তো প্রচুর কাজ করছে, ব্যস্ত, ওই জন্যই আর ভিডিও আর করে দিচ্ছে না। এদিকে হচ্ছে আমার ফোনেরও স্টোরেজ ফুল, মানে মোটামুটি করে ভিডিও কম কম করে শ্যুট করছি, কি করব বলো, মানে এতটা ভিডিও চাপ আছে ফোনে, মানে আমি ক্লিয়ার করতে পারছি না, তোমাদের সাথে আপডেটও দিতে পারছি না। এখন এই যে দেখো রান্না তো মানে রান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে লুচিটা ভাজা হয়ে গেলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে প্রসাদের জন্য। আর লুচি রাখার জন্য আমার ননদিনী এই যে দেখো এই হাঁড়িটা নিয়ে এলো, অলরেডি একটা হাঁড়িতে ভাজা হয়ে গেছে, আবার একটা হাঁড়ি নিয়ে এলো, ওটাতে ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্যই আবার একটা হাঁড়িতে নিয়ে এলো। এই যে দেখো আমার বর কিন্তু কি বলবো, আমার বর না চাকরি করে বলে ওর একটু অহংকার নেই, ও সমস্ত কাজে নিজের হাতে মানে নিজে এগিয়ে যায় কাজ করার জন্য, এই জিনিসটা বেশ ভালো লাগে। যাই হোক আমার বর পারে না এমন কাজ, মানে ওর কাছে কিছুই নেই আর কি, পারে না। হ্যাঁ শুধু রান্না করতে পারে না, বাকি টুকটাক জানো আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে দেয় রান্নার সময়, সবজি টবজি কেটে দেয়, তাছাড়া বাসনও মাঝে মধ্যে ধুয়ে দেয়, কিন্তু ওই যে রান্নাটাও পারে না, কোনোদিনও ও আমাকে রান্না করে খাওয়ায়নি আর কি। যাই হোক রান্না বলতে টুকটাক মোটামুটি পারে, তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই আমার বর কী রান্না করতে পারে। এখন এই যে দেখো প্রসাদ মানে খাওয়ানো হচ্ছে আর কি, স্টার্ট
স্টার্ট হয়ে গেছে। আর আমি এসে কিন্তু এই ভিডিওগুলো করিনি, এই যে খাওয়ানোর ভিডিওগুলো, তখন কিন্তু আমি ওইখানটায় কি একটা কাজ করছিলাম, আমার ননদিনীকে পাঠিয়ে দিয়েছিলাম তুমি ভিডিওটা করে নিয়ে আসো। এই যে এখানটা দেখো, এই রুমটার ভেতরে কিন্তু খাওয়ানো হচ্ছে, সবাই একসঙ্গেই খাচ্ছে, ছোট বড় সবাই যেরকম আসছে, সবাই পাড়ার লোকজন, তো সবাইকে এইভাবেই খেতে দেওয়া হচ্ছে সবাইকে আর কি। ছোট যে আগে বসবে না, হ্যাঁ প্রথমে বাচ্চারা খেয়ে নিয়েছে, তারপরে যেভাবে আসছে ওইভাবেই কিন্তু বসানো হয়েছিল। যাই হোক, হয়েছিল কি কি বলতো, খাওয়ানো হয়েছিল লুচি আর প্রসাদ যে ফলমুখ সেগুলো কাটা হয়েছিল, আর এই পটল আলুর তরকারি, ছোলার ডাল আর চাটনি হয়েছিল, টমেটোমের চাটনি। যাই হোক, এখন দেখো পুজো টুজো করার শেষে এখন আমার ভাই, আমার বর আর পাড়ার যে 2-3 জন ছেলে সবাই মিলে কিন্তু মুরগি নিয়ে এলো। এই যে দেখো দেশি মুরগি নিয়ে এলো, মানে যারা যারা তখন প্রসাদ দিয়েছে তাদেরকেও খাওয়ানো হবে। তাছাড়া আমার ঘরেও কিন্তু আত্মীয় স্বজন আছে, মানে কাকা শ্বশুরের মেয়েটে, ননদ তো অনেকে এসছে, তো সবাইকে মাংস খাইয়ে বিদায় করা হবে। ওই জন্যই কিন্তু এই যে মাংস নিয়ে এলো। তো প্রথমে ওদেরকে বলা হয়ে গেছে তোমরা থাকো, আর রাতে কিন্তু মাংসটা হবে আর কি। এই যে দেখো রাতে মাংস কাটা হচ্ছে এখন। এই যে তখন যে সকালে এসে মানে নিয়ে এসে রেখে দিয়েছে, দুপুরে আর করা হয়নি। কেন বলো তো, সকালে যেহেতু প্রসাদ লুচি টুচি খাওয়া হয়েছে, ওই জন্যই সবাই বলছিল যে দুপুরে খাবে না, রাতেই খাবে। কারণ দুপুরে বুঝতেই পারছো, সকালে যেহেতু লুচি খেয়েছে, দুপুরেও আর লেট করেই অনেকে খেয়েছে, তো সেই জন্য অনেকে বলছিল খিদে পাবে না, মানে খিদে পাচ্ছে না। তো ওই জন্যই সবাইকে বলা হয়েছিল যে থাকো, রাতে মাংস খাওয়ানো হবে আর কি। তো এই যে এখন দেখো মাংস ওইদিকে কাটা হচ্ছে, সবাই মিলে মাংস কাটছে দেখতেই পাচ্ছ। আর এখানটায় দেখো সবাই দিদিরা বসে গেছে এখানটায় এই যে সবজিপাতি কাটতে, মাংসর জন্য যা যা লাগবে, আলু, রসুন, আদা এগুলো সব ছাড়াচ্ছে। তো যাই হোক, আর আমি ওইখানটায় আলু ভাজবো, আলু ভাজা, আর আজকে হচ্ছে আর মাংস, আর কিছুই হবে না। আর সকালের চাটনি অনেকটাই বেঁচে গেছে, ওই চাটনি আছে, ওটাও দেওয়া হবে পঙ্গতে। তো এটাই হচ্ছে রাতের মেনু। আর দুপুরে তো মানে দুপুরে কি একটা নিরামিষ তরকারি হয়েছিল, ভুলে গেছি, তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। তো এখন দেখো আবার এখানটায় চলে এসেছি, এরা যে মাংস কাটছে দেখতে এলাম, আবার কাটাটা কত দূর হচ্ছে। আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি ভাতটা বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে উনানে হচ্ছে, তো ভাতটা বসিয়ে দিয়েছে উনানেই। আজকে তরকারিটাও কিন্তু উনানেই হবে, মানে মাংস তরকারিটা কিন্তু উনানে হবে। আর এই দাদাভাইটা কিন্তু মাংস তরকারিটা রান্না করবে, যে কাটছে ওই হচ্ছে মাংস তরকারিটা রান্না করবে। আর একটা ছেলেকে যে দেখতে পাচ্ছ, ও হচ্ছে একটা দাদাভাইয়ের ছেলে। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা চাল টাল ধুয়ে নিচ্ছে, মানে ভাত যে বসাবে, সবাই যে খাবে ভাতটা বসাবে। তো যাই হোক, এর মধ্যে ওরা মাংস কাটুক, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করে ফেলি। কার্তিক ঠাকুর লোকের ঘরে কেন বসানো হয়, এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম। অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। আমি তো জানি, তাও আমি তোমাদের কাছে প্রশ্নটা রাখলাম। তোমরা কি জানো আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, কার্তিক বসালে কি সত্যি সত্যি ছেলে সন্তান হয়? ভিডিও তো থাকলো প্রমাণ, তো পরে দেখা যাবে কি হয় না হয়। মানে অনেকের বাড়িতে বসাতে শুনেছি, যাদের ঘরে মেয়ে আছে তাদের ঘরে অবশ্যই কার্তিক ঠাকুর বসায়, যাতে মানে ছেলে হবে আর কি, এই ভেবে কিন্তু অনেকে বসিয়ে দেয়। কিন্তু অনেকের ঘরে মেয়ে থাকার পর, বসানোর পরও কিন্তু মেয়ে হয়েছে। তো এগুলো কিন্তু মানে বলে, কিন্তু মানে কি বলবো, আধুনিক কুবিশ্বাস যেটাকে বলে না, তো ওই রকম টাইপেরই, কিন্তু আমি বিশ্বাস করি না। তো ভিডিও প্রমাণ থাকলো, পরে দেখা যাবে। যাই হোক, আমি তোমাদের কাছে প্রশ্নগুলো রাখলাম, কার্তিক বসলে কি সত্যি সত্যি ছেলে সন্তান হয়, এটা তো থাকলো। আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে রাখলাম তোমাদের কাছে, কার্তিক ঠাকুর লোকের ঘরে কেন বসানো হয়? অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আমি যা জানি, আমি তো জানি, তাও তোমাদের কাছে আমি কোশ্চেনটা রাখলাম। চলো, এই যে দেখো মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমি দেখতেই পাচ্ছিলাম, আমি গ্যাসে হচ্ছে ওলকপি বলছি, সরি আলু ভাজছিলাম। এইদিকে এই যে বক্সগুলো, এখন হচ্ছে সকাল, তারপরের দিন সকালের এই ভিডিওটা, বক্সগুলো আমার দেওর নিয়ে চলে যাবে আর কি, নিয়ে এসেছিলো যেখান থেকে। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। টাটা সবাইকে, বাই।